ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ধরো দাদা, হাতটা দাও। এই তোমার হাতে আমি রাখি বেঁধে দিলাম দাদা। ভগবান তোমাকে সমস্ত খারাপ নজর থেকে রক্ষা করুক। এ নাও মিষ্টি খাও। আমার ছোট্ট বোনটা আমাকে কত ভালোবাসে। আমি গ্রামে যেতে পারিনি দেখে তুই শহর অব্দি চলে এলে আমাকে রাখি পরানোর জন্য। আরে তাতে কি হয়েছে দাদা, তুমি যেতে পারোনি তো কি হয়েছে, আমি তো চলে এসেছি। আর তুমি আমার একমাত্র দাদা, তোমাকে তো রাখি পরাতে আসতেই হতো। আর আমি খুব ভালো করে জানি তোমার এখানে কত কাজ থাকে। আর তাছাড়াও আমি যখন চলেই এসেছি তাহলে এই শহরটা ঘুরে দেখবো। আর হ্যাঁ, বৌদির সাথেও দেখা হয়ে যাবে, আর আমাদের ছোট ওর সাথেও দেখা হয়ে যাবে। আচ্ছা এই সমস্ত ছাড়ো, আমার উপহারটা দাও। বোন, আমার কাছে 1 টাকাও নেই রে। আমি এমন এক অভাগা দাদা যে কিনা রাখির দিনে তার বোনকে সামান্য একটা উপহার পর্যন্ত দিতে পারবে না। স্যার, এই লেবারটা এখানে কি নাটক করছে? ওরা কাজ করতে এসছে না এরকম করতে এসছে? কি ধরনের নাটক করছে সব? 1 মিনিট। আরে দাদা, তুমি এভাবে কেন বলছো? আর আমি তো তোমাকে এমনি মজা করছিলাম। আর রাখির দিন দাদাকে উপহার দিতেই হবে, এরকম কোনো কথা আছে নাকি? এটা তো একটা রেওয়াজ মাত্র, যে ছোট বোন যখন দাদার হাতে ভালোবেসে রাখি পরায়, দাদাও ভালোবেসে তাকে উপহার দেয়। কিন্তু তার মানে এটা নয় যে তোমাকে দিতেই হবে। আর আমার কাছে সব থেকে বড় উপহার তো তুমি, তোমার হাসি মুখটাই আমার সব থেকে বড় উপহার। স্যার, আপনি একবার আমাকে পারমিশনটা দিন। এটাকে ঘাট ধাক্কা দেবে তুলছে কেন? না, বার করার দরকার নেই। ওদের সাথে তো যা করার আমিই করব। দেখি একটু ওরা কি করছে। তুই তো তোর ছোট বোন হওয়ার কর্তব্যটা পালন করে দিয়েছিস, কিন্তু আমি তো আমার দাদা হওয়ার দায়িত্বটা পালন করতে পারছি না রে। আমার কাঁধে পাহাড় সমান বোঝা, বাড়ির দায়িত্ব, সংসারের দায়িত্ব। ওদিকে গ্রামে মা অসুস্থ, তার চিকিৎসার জন্য আমাকে টাকা পাঠাতে হয়। আর এদিকে আমি তোর বৌদিকে নিয়ে, তোর ভাইপোকে নিয়ে শহরে থাকি। তোর বৌদি ওদিকে অসুস্থ, তোর ভাইপোকে আমি ঠিক মতো স্কুলেও ভর্তি করাতে পারছি না, সেখানে অনেকগুলো টাকা লাগবে। এখানে 3 মজুরের কাজ করে ওই সামান্য 400-500 টাকা পাই। ওই টাকা দিয়ে আমি এত কিছু কি করে চালাবো বলতো? মুদিখার দোকানে কতগুলো টাকা দেনা হয়ে রয়েছে, বলেছে আগের টাকা শোধ না করতে পারলে আমাদেরকে মাল দেবে না। কিন্তু তারপর আমি কোনো রকম করে চলছি। এই সময় দাঁড়িয়ে আমার হাত পুরো শূন্য রে। আমার কাছে কিচ্ছু নেই তোকে দেওয়ার মতন। দাদা, তুই এত চিন্তা কেন করছিস? ভগবান যখন কোনো মানুষকে কষ্ট দেয়, তাকে সহ্য করার ক্ষমতাও দেন। আর তুই তো কখনো কারোর খারাপ করিসনি। এই আমাকেই দেখ না, আমাকে কত বড় ঘরে বিয়ে দিয়েছিস, আমি অনেক সুখী আছি ওখানে। তুই তো আমার কাছে ভগবান রে দাদা। আর যে মানুষ সবার ভালো করে, ভগবান তার খারাপ কি করে করতে পারে বল? আর আমি জানি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। বাড়িতে বাবা মা সুস্থ হয়ে যাবে, আমাদের বৌদিও সুস্থ হয়ে যাবে। আর ছোট, ও খুব ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে। তুই শুধু সততার সাথে মন দিয়ে নিজের কাজটা কর। আর আমি এত দূরে কার জন্য এসেছি বল? তোর জন্য এসেছি, তোকে রাখি পরাতে এসেছি। তুই যদি কষ্টে থাকিস তাহলে আমার কি ভালো লাগে তুই বল? ঠিক আছে, আমি আর কাঁদবো না। আমি আর কাঁদবো কেন? যার এরকম একটা মিষ্টি বোন আছে, তার কি কোনো দুঃখ হতে পারে? আমি আর কাঁদছি না। তুই এক কাজ কর, তুই বাড়ি যা। বাড়িতে তোর বৌদি আছে, ছোট্ট আছে। আর তোর বৌদিকে গিয়ে বলিস তোকে যেন কিছু খেতে দেয়। আর যদি বাড়িতে কিছু খাবার না থাকে, তাহলে পাশের মুদিখানা দোকান থেকে যেন ধারে কিছু নিয়ে আসে আমার নাম করে। আমি পরে টাকা ঠিক শোধ করে দেবো। তুই দাঁড়িয়ে থাকিস না, চা চা চা। আরে না না, তুই এত ব্যস্ত হোস না, আমার খিদে পাইনি, আমি খেয়েই এসেছি। আর তাছাড়া তোকে হাসি মুখে দেখে নিয়েছি, আমার পেট ভরে গেছে। আমি বাড়িতে যাই, বৌদির সাথে দেখা করি। আর হ্যাঁ, ছোটুর জন্য, তোর জন্য, বৌদির জন্য, সবার জন্য উপহার নিয়ে এসেছি, সেগুলোও তো দিতে হবে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা আমার ট্রেন আছে, আমি সন্ধ্যের ট্রেনেই ফিরে যাব।
তুই বাড়িতে আসলে তোর সাথে দেখা করব। আর হ্যাঁ, আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবি তো? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এখানের কাজ তাড়াতাড়ি করে সেরে বাড়ি গিয়ে তোকে স্টেশনে দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। 1 মিনিট। নমস্কার মালিক। এটা মালিক। নমস্কার নমস্কার। নমস্কার। এটাকে? মালিক, ও আমার ছোট বোন। ওই আসলে আজকে রাখি পূর্ণিমা না, ওই জন্য ও আমাকে রাখি বাঁধতে এই শহরে এসেছে, সেই গ্রাম থেকে। তোমাদের বাড়ি ফাংশন এখানে হচ্ছে? আরে রাখি পূর্ণিমা তো বাড়িতে থাকবে, কাজের জায়গায় বোনকে কেন এনেছো? আর ও যদি বেতালে কোনো কিছু হয়ে যায় তো তার দায়ভার কে নেবে? কোম্পানি? মালিক, এখানে আমার দাদার কোনো দোষ নেই। আমি যেখানে আসবো দাদা তো জানতোও না। আসলে আমি বাড়িতে গেছিলাম, বৌদি জানালো যে দাদা এখানে কাজে এসেছে, আর কত রাতে ফিরবে কোনো ঠিক নেই। আপনি তো জানেন আজকে রাখি বন্ধন, আর আমি যদি ভুল টাইমে দাদাকে রাখি পরাই তাহলে তো দাদার জন্য সেটা অশুভ হবে। তাই আমি দাদাকে না জানিয়ে এখানে চলে এসেছি। দয়া করুন, আমার দাদাকে কাজ থেকে বার করে দেবেন না। মালিক, আমার বোনকে কিছু বলবেন না, আসলে ও খুব সরল তো, ওই জন্য ও ভেবেছে হয়তো এখানে এসে রাখি পরালে কেউ কিছু বলবে না। ও সরল মনে আমাকে এসে রাখি পরিয়ে দিয়ে গেছে। মালিক, কাজ থেকে বার করবেন না। কাজের জায়গায় তোমাদের রাখি পূর্ণিমা মানানো? বার করছি আমি। কেবিনে দেখা করো আমার সঙ্গে। রবিন, ওদেরকে আমার কেবিনে পাঠাও, আর এখানকার বাকি কাজ তুমি সামলাও। ঠিক আছে স্যার। ওই তোর অফিসে চল। স্যার, আপনি তখন থেকে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন, কোনো কথা বলছেন না। স্যার, আমরা তো মানছি আমাদের ভুল হয়ে গেছে। আসলে ও তো খুব সরল, ও না বুঝে আমাকে রাখি পড়াতে এখানে চলে এসেছে। এরকম ভুল আর কখনো হবে না স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন। তোমরা এখানে কাজের জায়গায় ফ্যামিলি ফাংশন মানাচ্ছ, আরে রাখি তো রাখির দিন ছুটি নিয়ে বাড়িতে থাকবে, মনে হাতে রাখি পড়বে, আনন্দ করবে। তা না করে তুমি এখানে কাজে বোনকে নিয়ে এসো। আরে বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তো সেটা দায়ভার কে নেবে? আমাদের কোম্পানিকেই তো নিতে হবে না? স্যার, আমি স্বীকার করছি ভুলটা আমারই। আমি আর কখনো এখানে আসবো না। প্লিজ স্যার, দাদাকে কাজ থেকে বার করে দেবেন না। আপনি একবার বোঝার চেষ্টা করুন, ও সত্যি খুব খারাপ পরিস্থিতিতে আছে। আপনি যদি এই অবস্থাকে কাজ থেকে বের করে দেন, ও কোথায় যাবে বলুন? স্যার, আপনার যদি মনে হয় আপনি আমাকে যা শাস্তি দেওয়ার হয় দিন, দরকার হলে আমি রাতেও ডিউটি করব, আপনি আমার 2 দিনের টাকা কেটে নেবেন, তাও ঠিক আছে, কিন্তু দয়া করে আমাকে কাজের থেকে বার করবেন না। আচ্ছা, ও স্পেশালি তোমাকে রাখি বাঁধার জন্য এত দূর থেকে এসছে? হ্যাঁ সাহেব, আমি দাদাকে রাখি পরাতে এসেছিলাম। এমনকি আমি তো সন্ধ্যাবেলা বাড়িও চলে যাব। দাদা আগের বছরও রাখি পরতে গ্রামে আসেনি। আমি অনেক অপেক্ষা করেছিলাম ওর জন্য। তাই এই বছর আগে থেকে আমার স্বামীকে বলে টিকিটের ব্যবস্থা করিয়েছি। আপনি একবার ভেবে দেখুন, রাখি বন্ধনের দিন একজন বোন যদি দাদাকে রাখি না পরাতে পারে তাহলে তার মনের অবস্থা ঠিক কিরকম হয়। ক্ষমা করে দিন সাহেব ওকে। স্যার, ও সত্যি না বুঝে করে ফেলেছে, আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ভুল আর কখনো হবে না। স্যার, আমরা বুঝতে পারছি আমরা অনেক দোষ করেছি, কিন্তু দয়া করে কাজের থেকে বার করবেন না। দোষ তো তুমি করেছো। আরে কখন থেকে তোমাকে খুঁজছি আমি, আমাকে কি সব দায়িত্ব দিয়ে কেটে পড়লে, আর সেখান থেকে কোনো খোঁজই নেই। এই নাও তোমার গিফট। গিফট মানে? তোমার গিফট মানে? আরে তুমি তো আমাকে বলেছিলে, আমাকে টাকা দিয়েছিলে যে স্যার আমি এসব গিফট ফিফট অতটা বুঝি না, আমার বোন আসছে আমাকে রাখি পরানোর জন্য, আপনি প্লিজ আমার বোনের জন্য কিছু ভালো গিফট আনবেন আর কিছু ভালো মিষ্টি আনবেন, এইগুলোই তোমাকে টাকা দিয়েছিলে। আর তারপর থেকে কোথায় গায়েব? আর তোমার নাম্বারও নেই, কিছু নেই, আমি তোমার খোঁজই করে উঠতে পারছি না। আমি ভাবলাম তুমি হয়তো এসব দিয়ে তুমি চলে গেছো বাড়িতে নিজের বোনের সাথে রাখি বানাতে। আর আমি তখন থেকে খুঁজেই যাচ্ছি, খুঁজতে খুঁজতে তোমার ওখানে চলে গেলাম। দাদা, তুই স্যারকে বলেছিলি গিফট আনতে? আরে স্যার, আপনি তো আমাকে ভয়ে পাইয়ে দিয়েছিলেন। তার মানে তুই এটা সারপ্রাইজ প্ল্যান করেছিলি আমার জন্য? হ্যাঁ বল। ও তোমাকে সারপ্রাইজ দেবে বলে না এই জিনিসগুলো আমাকে কিনতে দিয়েছিল, বলছিল স্যার আমি এসব কিছু বুঝি না, প্লিজ আপনি এই টাকাটা নিয়ে যান আর ওর জন্য গিফট আনুন। সেজন্যই আমি এগুলো আনলাম। নাও ধরো, এবার তোমাদের গিফট ধরো। ধন্যবাদ স্যার। বোন, তুই একটা কাজ কর, তুই এগুলো ধর, তুই যা বাড়ির দিকে যা, তোর বৌদির সঙ্গে কথা বল, আমি চলে আসবো ওখানে কাজ সব শেষ করে। 1 মিনিট, তোমার এই টাকাগুলো তুমি আমাকে টাকা দিয়েছিলে না গিফট কেনার জন্য, তার থেকে এগুলো বেশি হয়েছে, ধরো।
এটাও আমার টাকা? আরে হ্যাঁ বাবা, তুমিই দিয়েছিলে। এমন করছো যেন তুমি কিছুই জানো না। ধরো। আচ্ছা শোন, তুই এই টাকাটাও রাখ, হ্যাঁ? এটাও তুই তোর বৌদিকে দিয়ে দিস, ঠিক আছে? তুই যা, আমি সময় মতো চলে যাব। ঠিক আছে, আমি তাহলে আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, যা, সাবধানে যা। যা। স্যার, স্যার আমি বুঝতে পেরেছি স্যার, এগুলো কিচ্ছু আমি ওকে দিইনি, এগুলো তো সব আপনি করলেন। স্যার, আজকে আপনি আমার যে উপকারটা করলেন তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কিন্তু কিন্তু আমার মাথায় তো এটাই আসছে না যে আপনি আমার জন্য এই সব কিছু কেন করলেন। আরে এত ভেবো না। দেখো, এই সব কিছুর পিছনে না আমারও স্বার্থ আছে একটু। আসলে কি বলতো, আমার জীবনে না উপরবেলা দেওয়া আমি সবকিছু পেয়েছি। বাবা মা আছে, জীবনে এত কিছু অ্যাচিভ করেছি, কিন্তু সত্যি কথা বলতে না, আমার জীবনে ভালোবাসার একটা বোন নেই। সেটার অভাব আমি চিরন্তন অনুভব করি। তোমার বোনকে যখন দেখলাম, ও এত দূর থেকে এসে তোমাকে রাখি পরানোর জন্য, ও তোমাকে কতই না ভালোবাসে, এই সব কিছু ওর চোখে মুখেই দেখা যাচ্ছিল। আমি সত্যি কথা বলতে না একটু ভাবুক হয়ে গেছিলাম। আসলে মানুষের কাছে যেটা থাকে না, সেটার অভাব সে মানুষ কখনোই বলতে পারে না। আমি সবকিছু করলেও বোন তো আর নিয়ে আসতে পারবো না কোথাও থেকে, তাই না? তাই তোমার বোনের ভালোবাসা দেখে মনে হলো যে ওর জন্য অন্তত কিছু করলে, ওর মুখে হাসি ফোটাতে পারলে হয়তো আমারও কিছু অভাব পূর্ণতা পাবে। ও সত্যি তোমাকে অনেক ভালোবাসে, সেই কারণেই এত দূর থেকে তোমার জন্য ছুটে এসেছে। কিন্তু আমি দেখলাম যে তুমি ওকে 1 টাকাও দিতে পারলে না, আমার খুব খারাপ লাগছিল। তাই আমি ওখান থেকে আসার পরে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছি, যাতে ও অনেক খুশি হয়। স্যার, আজকে আপনি আমার যে উপকারটা করলেন সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি স্বয়ং ভগবানের রূপ নিয়ে আমার সামনে আসলেন। আমি কিছুই না, আমি একটা বোনের জন্য এগুলো করেছি। তুমি এক কাজ করো, আজকে ছুটি নাও আর বাড়িতে যাও, বোনের সাথে সময় কাটাও। স্যার, মানে আমি বাড়ি চলে যেতে পারি? আমাকে আজকে এখানে কাজ করতে হবে না? আমি আজকের দিনটা বাড়িতে বোনের সঙ্গে কাটাতে পারবো? আরে হ্যাঁ বাবা, তোমাকে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি বাড়িতে চলে যাও, গিয়ে বোনের সাথে সময় দাও। তাড়াতাড়ি যাও, রাস্তায় আছে, ওর সাথেই চলে যাও। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসছি।